আরে কি অবস্থা, রাস্তার মধ্যে বালিগুলি ফেলাইছে। বারে বারে কইছি যে বালিগুলি উপরে দেওয়া ফালা দিবার। হালা আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আরে বে, কি অবস্থা? কি কি করতেছেন এগুলা? বিল্ডিং বিল্ডিং এর কামে লেগে ভালো আনছি। কোন কি বাড়ি তো আপনার কমপ্লিট হয়ে গেছে, এত বালি কি? বিয়ে বিল্ডিং তো একটা না, দুইটা বিল্ডিং কাম করতেছি। এটা তো কমপ্লিট হয়েছে, আরেকটা আছে না কোন একটা, ওই যে দেখছেন ওইটা করুন। বিয়ে এটা তো বাড়ির দুইটা, আরো লাগে না, এই অল্পতে হয়। আরো কিছু জায়গা জোগা দেখতাছি, ওইখানে বিল্ডিং বানালাম, জায়গাগুলো কিনে লই। কোন কি আর একটা বাড়ি করতেছেন? কি ব্যাপার, বিয়ে এত সম্পত্তির কথা কইতেছে, বিল্ডিং একটা হয়ে গেছে আর একটা করতেছে, এত সম্পত্তি পাইলে কই? আমার বোন জামাইটার এবার ঠকায় সবকিছু আর নিজে নামে করে নিল না তো? বিয়ে কিছু কইতাছেন মনে মনে? না, ভাবতেছিলাম আপনাকে মোটামুটি অনেক সম্পত্তি হয়েছে, আগের থেকে মনে হয় বেশি হয়েছে। আরে বিয়ে বাপ দাদা রাইখা গেছে, ওইটি তো শেষ করা পারতাছি না। তবে আরো চিন্তা ভাবনা আছে, কিছু কিনতে হইব। হ্যাঁ, আল্লাহ তো আপনাকে সম্পত্তি বহুতই দিছে, ব্যয় চুরি করেন না বিয়াই। বিয়ে চলেন বাসায় তাহলে খাওয়া করে নেন। না, আজকে আর যাবো না, একটা জরুরি কামে যাইতেছি। যাবো নি, আরেকদিন আমনি। কি অবস্থা করছে। কিরে ভাই, তোর এই অবস্থা কে? আর তুই এসব কাম কাজ করতেছস কে? আমার আবার কি অবস্থা? আর আমার সংসার আজকে আমি করব না? তোরে কি বান্দি দাসী কাম করার লাগে এই বাড়িতে বিয়া দিছি? এই তোরে বিয়া দিছি আমি বড় লোক দেখে। আর হ্যাঁ, তুই তুই এই বাড়িতে কাম, তুই এইসব কাম করবি কে? তো কাম করবো কাজের লোক। ভাইজান তুমি যে কি কম না, আমার ছোট্ট একটা সংসার, এই সংসারের কাম আমি করব না কে করব? আরেক বিয়ে করে দিব। এই ছোট সংসার না, এই তোর ভাসুরের সংসার দেখোস না, এরা বিল্ডিং দিতেছে, কত টাকার মালিক। এই তোর জামাই কি করে রে? হ্যাঁ, এত টাকা কামাই করে, মাসের গেলে তো 1.5-2 লাখ টাকা ইনকাম হয় স্যার। এই টাকাগুলো করে কি? তোরা বিল্ডিং দিতে পারস না এগো মতো? তোর কি চোখ নাই? তুই কি চোখে দেখস না? এগো বিল্ডিং 2টা দাও, একটা না 2টা, আর তোরা এখানে 3 বাড়িতে পড়ে রয়েছে। তোর জামাই কি করে? তোর ওই কে রে? তোর জামাই কি তোর শ্বশুরের সৎপোলা? ও মা, উনি আমার শ্বশুরের সৎ পোলা হইব কেন? উনি তো দুইজনেই আপন পোলা, দুইজনেই আপন ভাই। হয়তো উনি একটু আগে ভাগে বাড়িঘর করে নিছে, আমরা একটু পরেই করি, হয়তো সময় পায় না, চাকরি বাকরি করে, বুঝো না? কখন সময় হইলে আর তাতে কি হতে আয় যায়? মিল ঝিল আছে বুঝলাম, যদি মিল ভালো মিল ঝিলি থাকে তাহলে হ্যাঁ গো এই অবস্থা, তোকে এই অবস্থা কেন? বুঝোস না কেন রে বোন? তবে সম্পত্তি যদি সমান সমান, তাহলে অগো একটা বিল্ডিং হলে তোকে একটা বিল্ডিং হওয়ার কথা না? ভাইজান, আমি তো এই বিষয়গুলো আগে কখনো ভাইবা দেখি নাই, এগুলো নিয়ে তো চিন্তা ভাবনাই করি নাই। তুমি তো কথাগুলো ঠিকই কইছো। করবি না তো কেন করবি? তুই তুই তো একটা পাগলি। শোন, আমি তোর যেটা কই সেটা শোন। তোর জামাই অফিস থেকে আসলে আজকেই করবি, সে তবে এরকম কেন? বিল্ডিং 2টা হলে একটা তো তগর কথা, তগো টিনে পারবি কেন রে? এই জিনিসটা তোর জামাইয়ের মাথায় ঢুকা, জিনিসটা বুঝা। তুই যদি না বুঝতে কেটা বুঝাইবো ক? আমার তো টিনের চালার বাড়ি ঘর, আমার ভাসুর ছাদ মার দিয়ে বিল্ডিং বাড়ি করে লিছে। না না, এমনি আর থাকুন যাবো না, আজকে আর একটা ভিড় লাগবো। আজকে আসুক অফিস থেকে, আইলে আজকে কথা কমু। শোন, এতক্ষণ যে কথাগুলো কইলাম, কথাগুলো মাথায় ঢুকা। নিজের ভালো পাগলেও বোঝে, তোর ভালোটাও তোরই বুঝতে হবে, তোর জামাইয়ের ভালো তোর বুঝতে হবে, কারণ পরিবারটা তোর, সংসারটা তোর। হ্যাঁ অবস্থা তগ অবস্থা কত উঁচু নিচু একটু পাইবে দেখ। আচ্ছা ঠিক আছে, বেতন তো ভিতরে আও না, আমার একটু কাম আছে, কথাটা বুঝে লইছি। ভাইজান তো ঠিকই কইছে, আমি তো এগুলো কিছুই জানি না, কিছুই বুঝতাম না। কথাতে যা কইছে খারাপ কমে, আমার ভাসুর কোন জায়গায়, আমরা কোন জায়গায়, আমার জামাই নাকি এত এত টাকা ইনকাম করে। আজকে আজকে অফিস তারিখ, আজকে কিছু একটা হইতে হইব, আমার আর এমনি থাকা যাবে না তো। একটা গাধার সাথে বিয়ে করছি জীবনে, জীবনে তো কোনো উন্নতি করতে পারে নাই, খালি শুনে বড় বড় চাকরি করে, নিজেও গাধার মতো খাটে, আমারও সংসারে গাধার মতো খাটায়। আল্লাহ জানে শেষ পর্যন্ত ওর সংসারে আমার কপালে কি আছে। সংসারে আর কি করবো, গাধা বানার আছে সংসারে, গাধার মতো খাটতেছি, আর কি করবো? বাদ তো, বাদ দাও। খালি তো ভাত ভাতি, খালি তো খাই খাই করো, খাওয়া দাওয়া খালি যাওয়া না তোমার, আর তো কোনো কিছু খোঁজ খবর রাখার তোমার কোনো দরকার
করার নাই। কি আবার? আর কি হইব? হ্যাঁ, তোমার কি মাথায় বুদ্ধি শুদ্ধি আজও কি হইব না? তুমি সারাদিন গাধার মতো খাইতে বেড়াইতেছো, আর তোমার ভাই পায়ের উপর পা দিয়ে খাইতেছে। এগুলো কি তোমার চোখে পড়ে না? আমার তো এখন কোনো মতো দুটো তিনটে ইট গেছে উপরে 3 দিয়ে থুয়ে দিছো। তোমার ভাই দেখো তো ফ্ল্যাট বাড়ি করতেছে। চাকরি তোমার, তুমি চাকরি করো, তোমার ভাইয়ের একটা অ্যাসিস্ট্যান্ট দালান বাড়ি দেয়, আর তুমি মালিক হয়ে 3 চালা দিয়ে রাখছো। তোমার মাথায় কি গিলু নাই যে কি করলে দালান বাড়ি দেওয়া যায়? হ্যাঁ, এই আর কত এমন গাধার মতন খাটবো, আমার এরকম দাসী বানারও তোমার সংসারে কত? ভাই, তোমার আপন ভাই, বড়দের ভাই, এই তোমার বাপের যে এত সয় সম্পত্তি, এগুলো কি তোমাকে 2 ভাইয়ের সমান ভাগ না? হ্যাঁ, এটা কি তোমার মাথায় ঢুকে না যে বাপের সম্পত্তি সমান ভাগ নিতে হবে? তো সমান ভাগ কই? সমান ভাগ যদি হইব, তোমার 3কে আর তোমার ভাইয়ের 7 কেন কও? সমান ভাগ যদি তুমি না বুঝে নিছো না, তোমার সংসার কিন্তু তুমি করবে, আমি করুন না। আর কি কয় এগুলো? আমার 2 ভাই সম্পত্তি তো একই থাকবে, এখানে আবার কি আবার ভাগাভাগি? কি বলতেছে এগুলো? ও সমান সমান না, সমান সমান ভাগ করে কি তোমার 3 চালা দিছে, আর তোমার ভাইয়ের দালান কোটা 7 বিল্ডিং নিছে? তুমি কি চোখে দেখো না, নাকি তুমি তা বোঝো না? আমি বুঝি না, তোমার কি মানসিক সমস্যা আছে? সমান সমান যদি ভাগই দিব, তো সমান সমান বিল্ডিং দেখ কই আমারে, তুমি হেইজা বুঝাও আগে। তুমি তো ঠিকই কইছো, আমি তো কখনো এটা চিন্তা করি নাই। আমি গাধার মতো খাটবো আর সে তবিল করবে। আমরা তো বাবার 2 সন্তানই, এখানে ভাগাভাগি এটা আমি কখনো ভাবি নাই, কিন্তু ঠিকই ও তলতলায় ভাগাভাগি করতেছে। তুমি চাকরি করো মানুষের, আর তোমার ভাইয়ের বাড়িতে কাজ করে দুনিয়ার লোকজন। এই তোমার বাপের সম্পত্তি যদি সমান ভাগে ভাগ হয়, তা তোমার বাড়িতে কাজের লোকটা কই? তোমার ভাই কত কি ভাগ নিছে হিসাব করে দাও, যে কাজের লোক খাটায়, ওগুলোর কি মাগনা রাখছে? ওগুলোর কি টাকা দেওয়ার লাগে না? টাকা গাছের পাতা দিয়ে কি কাজ করে লোকজন? আর কবে তোমার বুদ্ধি শুদ্ধি একটু খুলবো, আমার একটু কওছো? আমি কিন্তু তোমার সংসার থেকে জামত করে দিলাম। চিন্তা করো না, এর একটা ব্যবস্থা আমি আজকেই করবো। যাও কি ব্যবস্থা করুন, দেবো না, হাত মুখ ধোলো, খাবার দিতেছি, আমি উঠান ঘরটা শেষ করে নিই। কি যে করবো আল্লাহই জানে। ভাইয়ের সঙ্গে আজকে বোঝাপড়া আছে, সবসময় আমাকে ঠগাইবে না। ভাইয়ে কি আমাকে বলত পাইছে নাকি? হ্যাঁ, ভাবি ভাবি হ্যাঁ, কি হয়েছে? ভাই কই? তোর ভাই আছে? কি হয়েছে তুই বল। না, বসার জন্য আসেনি, ভাইয়ের দরকার আমার। কি এত গরম হয়েছিস কিসের লেগা? ভাবি, ভাই কোথায় গেছে সেটা বলেন। আরে তোর ভাই তো বাজারে গেছে, তোর যেটা দরকার তুই আমারে বল। ভাবি শুনেন, আপনার বলে কাম হবে না, ভাইয়ের দরকার আমার। আর শুনেন, ভাই আসলে আমার রুমে পাঠিয়ে দিন। এমন কি কথা যে তুই আমার সাথে বলতে পারবি না? বললাম তো ভাবি, আপনাকে বললে আবার কাম হবে না, আমার ভাইয়ের দরকার, ভাইয়ের সঙ্গে কথা আছে। ভাই আসলে আমার রুমে পাঠিয়ে দিন। এই যে এত রাগ করিস না, তোর ভাই আসলে তোর রুমে আমি পাঠাই দিব না। ঠিক আছে ভাবি, ভাই আসলে আমার রুমে পাঠিয়ে দিন। বুঝতে পারলাম না হঠাৎ করে ওর কি হইলো, এত রাগ হয়ে গেল, এত গরম। ও তো কোনো সময় এত রাগ হয় না। আসুক দেখি ওর ভাই, বলতে হবে সবকিছু। আজকে আসুক, তারপরে সব হবে, পাই টু পাই বুঝে নেব। শুনো, হ্যাঁ বল। লেবার গুলি আইলে ছাদের কামগুলি করতে কইবা, ঠিক আছে? ঠিক। আর বালু হইব, বালু স্বাস্থ্য দিকে রাখতে কইবা লেবার গো, এই ঠিক আছে, কাজগুলি। ঠিক তাহলে আছে। আমি যাই। এ শোনো, ঠিক আছে। তোমার তো একটা কথা কইতে ভুলেই গেলাম। কি কথা? তোমার ভাই আসছিল বুঝছো? আমার ভাই ছিল? হ্যাঁ। কও কি কি কইছে? কিছু কইছে? না, কিছু বলে নাই তো, কিন্তু খুব রাগ দেখছি তোমার। বলছে যে তোমার খুব দরকার। আমি বলছি যে ও বাজারে গেছে, আসতে দেরি হবে, কই আসলে পাঠায় দিয়ে। কি করবো বলো? আচ্ছা ঠিক আছে, আমি অন্য কথা কইলো বলি, ঠিক আছে? তোমার যেটা বারে বারে কই, লেবার গুলি আইলে ছাদের মধ্যে পাঠাইবা, অনেক কাম রয়ে গেছে ছাদে, ঠিক আছে? আর বালুগুলি ঠিক রাখবা। আয় আয় বেটা, এই গাছে পানি দে, গাছে পড়বো, প্রত্যেকটা গাছে পানি দিবি। আয় তো দেখি এটা। আরে তুমি যাও, তুমি কই গো, দেখো। আমি খেয়াল রাখবো না, যাও তুমি।
ভাই কই যেতেছেন? মেলা কাজ, বাইরে যেতেছি, কিছু কইবি? তো বাইরে যেতেছেন, আমি যে কালকে আসি ভাবি বলে গেলাম যে আমার সাথে দেখা করতে, তো দেখা করতেছেন না, বুঝলাম না জিনিসটা। আরে তোর বাবির থেকে আমি শুনছি গতকালকে কথাটা, আমার এত কাজ পড়ে রয়েছে, 2-1 দিনের মধ্যে আমি ফিরে হবো না, সেই কারণে তোর লগে যোগাযোগটা করিনি। সব কাজ শেষ করে ভাবছি তোর লগে দেখা করুন। আপনি যা শুরু করতেছেন তাতে আর সহ্য হওয়া যাচ্ছে না। সবকিছু আপনি তো হলে নিচ্ছেন, তারপর ওদিকে আগে যা বাড়ি করতেছেন, এটা খবর পাইতেছি না, আমি আমার কানে আসতেছে না। হ্যাঁ, তুই তো ঠিকই শুনছস, করতেছি তো। আমারও তো ভবিষ্যৎ আছে, আমার বাল বাচ্চা আছে, অগলে লাগবো না, এই কারণে তো করতেছি। তা আপনি শুরু করবেন, আমাদের রাখাবেন না, আমাদের ব্যবস্থা আছে না। আপনারা বুঝাইতে পারেন না ভাইজান, অন্যভাবে নিব না কোন ভাবে নিব? আর অন্যভাবে নেওয়ার কি আছে? যা দেখতেছে তো চোখের সামনাসামনি দেখতেছে। আমগো বাড়ি হচ্ছে টিনের বাড়ি, আপনার বাড়ি দোতলা বিল্ডিং বাড়ি করে লাইছেন। আবার নিজের পোলাপেনে চিন্তা করেন, আমাগো সংসার কোনো চিন্তা নাই। আমার অবলা স্বামীদের আর কত এরকম ভুলবার বুঝাইবেন কোন তো? হ্যাঁ ও, এইগুলি কি আবল তাবল কইতাছ? হ্যাঁ, হ্যাঁ, এতদিনই ভুলভাল বুঝতেছিলাম, এখন সঠিকটা বুঝতেছি। আচ্ছা, আমরা যখন আমরা ভুলভাল বুঝি, তো আমরা তো ভুলভাল বুঝি, আপনি এখন সঠিকটা বুঝান তো দেখি, কেমন সঠিকটা বুঝান? আচ্ছা তুই এখন যা, রাইতে আইস, আমি রাইতে কথা কব। না ভাই, ওই কালকে রেলকে আসতে পারবো না, আজকে সব মীমাংসা করে ফেলাবো। ও, এখন আপনি কোনো কিছুই বুঝতেছেন না? হ্যাঁ, বাড়িতে বৈশা বৈশা এত টাকা পয়সা খাইতেছেন, বাড়িঘর করতেছেন, আর এত টাকা পয়সা কই পান? হ্যাঁ, আর এখন এসে মীমাংসা বুঝেন না ভাইয়ের লগে। আচ্ছা, এত টাকা পয়সা পাইতেছো কই? আমার বন্ধু ঠিকই বলছে, ব্যবসা বাণিজ্য নেই, চাকরি বাকরি নেই, কিছু নাই, আর তুমি ঠিকই বাড়ি টাড়ি করতেছো, জায়গা কিনতেছো, কি ব্যাপার? ও শোন, আমি ডাকাতি চুরি করে টাকা আনি নেই। ওই যে আমার পূর্বপাড়ার জায়গাটা আসলো না, ওই জায়গাটা বেচা ফেলাইছি, কোনো দরকার নেই তো। ওই জায়গা বেচা আমি এই সবগুলি করতেছি। দেখছো দেখছো দেখছো, তোমার ভাই তোমার না জানে জায়গা জমিন বিক্রি করে দিছে। তোমার আমি আগে কইছিলাম না? না, ঠেলা এবার বুঝো, আমার কথা তো বিশ্বাস হয় না তোমার। এখন জায়গা জমিন বেচা বেরিয়েছে, এবার সবাই থামলাও তুমি। কি ব্যাপার ভাই? ও জায়গা বিক্রি করছে, আমাকে বলবেন না? আমার বাবার জায়গা, আপনারও বাবার জায়গা, ঠিক আছে, কিন্তু জায়গা বিক্রি করে আমার বলবেন না? আমি এরকম অধিকার নাই? আরে ভাই, তুই অন্য মাইন্ডে করিস না। আমি ভাবছি তোর সব খুইলা পরে কমু। আমি যা করতেছি এই তগো ভালোর লেগে আমি করতেছি। ভালো আর কি করতেছো? ভালো করতেছো আমি দেখতেছি তো, জায়গা বিক্রি করিয়া নিজেরটা স্বার্থ করতেছো, বাড়ি করতেছো, ইয়ে করতেছো, আর আমি বসে বসে গাদা মতো খাটতেছি। ভাই, অত বসা বসি বাদ দাও, বাপে যা আছে সমস্যা ভাগ করে দাও, ঝামেলা শেষ। আর শুনো, জমি যেটা বিক্রি করছো সেটার মধ্যে ভাগ দিয়ে দাও, কাহিনী শেষ। অনেক বড় হয়ে গেছস, অনেক বুঝাইছে মাথা, তাই না ভাই? সচ্ছর সচ্ছর করে সব করলি, একবার পুরা আমার ব্যাপারটা জানলি না। আরে বেটা, তোরে 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 এই ছোটকালে বাপ ভাই মরে যাওয়ার পর আমার হাতে দিয়ে গেছি, আমারই কয়ে গেছি যে ওরে মানুষের মতো মানুষ করিস আর পুরা সমান বন্টন করিস। আমি তোরে একটা লেখাই, তোরে বড় করছি, আর যা করতেছি এখন তোরে লিয়ে করতেছি। তোরে জানাইনি ওই বাড়িটা তোর নামে করছি আমি। শুনলি ভাই, বাবা হয়তো বাইচা থাকলে আমাকে দুইজনে দুইটা বাড়ি দিত, ঠিক, কিন্তু ওই ওই চিন্তাটা কিন্তু আমি করতেছি। আমার ভাইটা যখন করছি, এই চিন্তাটা আইছে যে আমার ছোট ভাইটা ওই কি করবো, তাই আমি এই চিন্তা করে তোরে বাড়িটা করছি। ভাবছিলাম বাড়িটা কমপ্লিট করে তোর একটা সারপ্রাইজ হিসাবে এইটা আমি দেবো। আর তুই আমার কি ভাইবা রাখলি? আমি যা করছি, যেটাই করছি তোর আমার মঙ্গলের লেগে করছি, ঠিক আছে? তোর যখন সমস্যা হইতেছে, তোর মাথার মধ্যে এইগুলি ঘুরপাক করতেছে, তুই এক কাম কর, সকালবেলা উকিল লিয়ে একটা সম্পত্তি যা আছে আমি বন্টন করে দেবো, তোরে আদা দেবো, আর আমার আদার থেকে আর একটু তোরে আমি বেশি দিয়ে দেবো। কি বলতেছো ভাই? সবকিছু আমার জন্য করতেছো? আসলে ভাই আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি ভাই যে এত কিছু হবে। এই যে গাড়ি বাড়ি সবকিছু আমার জন্য করতেছো, আসলে আমি এই জিনিসটা আমি বুঝতে পারিনি ভাই। আর শুনো, তোমার কারণে এই ভাইয়ের সঙ্গে আমি ভুল বোঝাবুঝি হয়েছে, তোমার কারণে। তুমি হচ্ছে সব নাটক করু, তোমার কারণে আজকে ভাইয়ের সামনে আজকে আমি আঙুল তুলে কথা বলতেছি, আঙুল তুলে কথা বলতেছি, যে ভাইয়ের সামনে আমি কথা বলে শ্বাস পাইতাম না। হ্যাঁ, মনে হয় একে কি করতেছস? পরে মায়ের উপরে হাত দিতেছস কেন? হ্যাঁ, ওর কোনো দোষ নেই তো, ও ছোট মানুষ, স্বাভাবিক। ওর জায়গায় আমি হইলে আমি এই মাইন্ড করতাম, ওর কোনো দোষ নেই। ভাইজান, আমার আপনি ক্ষমা করে দিন। আসলে আমি আপনারে ভুল বুঝছিলাম। আমি তো জানি নাই যে আপনি আমার স্বামীর জন্য বাড়ি গাড়ি সবকিছু করতেছেন। আমি তো ভাবছি এগুলো সব আপনার আপনার পোলাপানের লেগা।
আমগুলো কাছে এত কিছু করছেন আমি তো জানতাম না ভাইজান। আমি আমি ভুললেই গেছিলাম যে আপনি আমার স্বামীরা ছোট থেকে লালন পালন করছেন, বড় করছেন, লেখাপড়া করাইছেন, চাকরি করাইতেছেন। তো আমি তো আপনার বাড়িঘর দেখে আমার মাথা অনেক, আসলে ভাইজান বিশ্বাস করেন আমারও তো মাথার মধ্যে এগুলো কিছু ঢুকে নাই। বাপের বাড়ির কথা শুনা স্বামীর বাড়িতে ঝামেলা করাটা আমার ঠিক হয় নাই ভাইজান। আসলে হয়েছে কি জানেন, আমার বড় ভাই আছে না, ভাইজান এসে আমার মাথার মধ্যে কি উল্টা পুল্টা কথা ঢুকাই দিল। তখন থেকে আমার মাথার মধ্যে মনে করেন যে এইসব ঢুকছে যে আপনি বাড়ি ঘর করছেন, গাড়ি করছেন, আপনার পোলাপেনের ভবিষ্যৎ করছেন, আমার স্বামীর লোকের তো কিছুই নাই, আমরা টিনের বাড়িতে থাকি। ভাইজান এই সমস্ত কথা শুনলে কার না মাথা ঠিক থাকে কোন? আমার সংসারের চিন্তা তো আমার করতেই হইব। এত কিছু মাথার মধ্যে ভাইবা আমি এই ভুলটা আপনারা বুঝছিলাম। ভাইজান ভাইজান আমার মাফ করে দিয়েন ভাইজান, আমি বুঝতে পারিনি এই বিষয়টা। বউ, তোর একটা কথা কই, সবসময় মনে রাখবা, পরের কথা শুই না, হ্যাঁ, নিজের মানুষের আঘাত করো না। ওই যে চিলে কান নিয়ে গেছে, চিলে পিছিয়ে ধরবা না, ধরে দেখবা যে চিলের কানটা আছে নাকি। তুমি যদি আমার কাছে সরাসরি আয়া কইতা, আমি কি না করতাম তোমারে? হ্যাঁ, ভাইজান আপনি আমারও মাফ করে দিয়েন। আসলে আমার বড় ভাইয়ের কথা শুনে আমার মাথার মধ্যে উল্টা পুল্টা বুদ্ধি চাপছে, তাই আমি আপনারা ভুল বুঝছি। আমারও মাফ করে দিন বড় ভাই। আরে আমি কিছু মনে করিনি, ছোট মানুষ ভুল করতেই পারো, তাই বলে তো আমি ভুল করতে পারি না। যাও এক কাম করো, তোমার ভাবির লগে যাইব কথাবার্তা কওগা, পরে আমি লিয়ে যাই আর বিল্ডিংটা যাই। চল তোর না ভাই, আপনি দেখেন ভাই। হায় রে, দেখবি গায়ে দেখবি না। আচ্ছা যাও, ঠিক আছে। বউ যাও।